উপরে নিচে জন্ম মৃত্যুর মধ্যে আবদ্ধ থাকিয়া বিঘূর্ণিত হইতেছে। এদৃশ বন্ধন অতিক্রমে করাই নির্বাণ। নির্বাণ শান্তি স্বভাব। ক্লেশ কর্ম বিপাক এই ত্রিচক্র হইতে যে দুঃখ উৎপন্ন হয়, সেই দুঃখের নিরোধই শান্তি। এই শান্তি পরম সুখ, বেদয়িত সুখ নহে। তৃষ্ণাক্ষয়জ সুখ তৃষ্ণার চরিতার্থতা জনিত সুখ নহে। অতীত বর্তমান ভবিষ্যতের সম্যক সম্বুদ্ধ প্রত্যেক বুদ্ধ অরহতাদি সকলের অভিগত নির্বাণ এই একবিধ শান্তি স্বভাব সম্পন্ন। তবে এই শান্ত স্বভাব নির্বাণের প্রজ্ঞাপনের উপায় স্বরূপ ইহাকে স্বপদেশেষ নির্বাণ ধাতু এবং অনুপদেশেষ নির্বাণ ধাতু এই দুই প্রকারে ব্যক্ত করা হয়। কামোপাধানিদি ধারা গৃহীত বলিয়া পঞ্চস্কন্ধের অন্য নাম উপাধি। এই উপাধি মাত্র অবশিষ্ট আছে, কিন্তু সমগ্র ক্লেশ বা ধ্বংস, ক্লেশ শেষ বা ধ্বংস হইয়া গিয়েছে, এই অর্থে স্বউপাদেশ শেষ। উপাধির অভাবই অনুপাধি। স্বউপাদেশেষ নির্বাণ ধাতু বুদ্ধের ও অরহতের চ্যুতির পূর্বেরও অবস্থা, এবং অনুপাদিশেষ নির্বাণ ধাতু চ্যুতির পরের অবস্থা। প্রথম অবস্থা ক্লেশের নির্বাণ, শেষের অবস্থা স্কন্ধেরও নির্বাণ। নির্বাণকে শূন্য বলা হয়, কারণ ইহা রাগ দেশ মোহ শূন্য, সর্ববিধ সংস্কার শূন্য। ইহাকে অনিমিত্ত বলা হয়, কারণ ইহা রাগাদি নিমিত্ত রহিত। পনিধি বা তৃষ্ণা বিরহিত বলিয়া নির্বাণের অন্য নাম অপ্রনিহিত। নির্বাণ চবনরহিত বলিয়া অচ্যুত, অন্ত বা পর্যবসান রহিত বলিয়া অনন্ত, প্রত্যয়াদি দ্বারা কৃত নহে বলিয়া অসংস্কৃত। ইহা উপেক্ষা উচ্চতর বা উৎকৃষ্টতর আর কিছু নাই বলিয়া নির্বাণ অনুত্তর। তৃষ্ণাকে দীপশিখার সহিত তুলনা করিয়া তৃষ্ণার নির্বাণকে নির্বাণ বলা হয়। ঠিক আছে, দীপেন বাবু আলোচনা করতে পারবেন? বানতে আমি এমনিতে পড়তে পারবো, পারবো না ভাবে আলোচনা করতে ভালো করে। এটা এ নিয়ে আলোচনা করো তাহলে। আমাদের উপাসক জ্ঞানেশ্বর সিংহ পারবেন আলোচনা করতে? না মানতে আমি, আপনি বললেই ভালো হয়। বলে আমি বললে তো ওই এক হয়ে যাবে, যেগুলো আলোচনা করলে, যেগুলো অন্যজনে করতে সময় যেগুলো আসবে, সরাসরি আমি বললে এরকম আসবে না। এই জন্য এগুলো হচ্ছে আলোচনার বিষয় তো আসলে। আর এরকম বলা মানে আবার আমাকে মানে করে ফেলা, মাস্টার বানিয়ে ফেলা। আমরা এটা মাথায় রাখতে হবে সবসময়, আমরা কিন্তু এখানে কেউ মাস্টার না। আমি আপনাদের সঙ্গে পড়তেছি, যে শিখতেছি, যে আলোচনা করতেছি, যে না এনি অমিতা বড়ুয়া আসে নাই আজকে? না বানতে।
বান্তে আপনি আলোচনা করেন। নির্বাণ আমাদের বর্তমানে একটা শব্দের সঙ্গে আমরা খুব বেশি পরিচিত, নিভে যাওয়া। কি নিভে যাওয়া? এই মোমবাতির আগুন বা কেরোসিন তেলের আগুন, যে কোনো আমরা আগুন জ্বালাই, যে আগুন নিভে যাইলে আগুন আর কোথায় আছে, এই আগুন কোথায়, এটা কি আর পাওয়া যায়? থাকে কোথাও? এটা খুব আমাদের বর্তমানের সঙ্গেও খুব পরিচিত একটা শব্দ। ২,৫০০ বছর আগেও এটাই ছিল, এবং বিশ্বের যত ভাষাতেই বৌদ্ধ ধর্ম প্রচারিত হোক না কেন, নির্বাণকে কিন্তু নির্বাণই রেখে দিয়েছে। তাদের ভাষা অন্য কিছু করে তারা পরবর্তীতে বুঝে, মূল কথা এটা রেখে দিয়েছে নিব্বাণ। ইংরেজিতে আপনি বইগুলো পড়বেন, দেখবেন ওখানেও নিব্বাণ লেখা আছে, এটা পরিবর্তন করে নাই। নির্বাণ শব্দ দ্বারা কি অর্থ প্রকাশ করে? বানও আমরা খুব বুঝি আমাদের চট্টগ্রামের ভাষায়, বান দেওয়া। কোথাও আমরা বান দিই না, গিট্টা দিই না, বান গিট্টা বন্ধন, একটার সঙ্গে একটা বেঁধে রাখা, একটার কুন্ডার মধ্যে যেমন আমরা গরু বেঁধে রাখি, তারপরে বিভিন্ন জায়গা দিয়ে বান দিয়ে দিই, সংযোগ বিচ্ছিন্ন করে দিই, বান বন্ধন, ঘরের দরজা বন্ধ করে দিই আমরা, এই যে এগুলোর সঙ্গে এগুলোর খুব ম্যাচিং আছে। ওই বন্ধন থেকে মুক্তি নির্বাণ। তাহলে কিসের বন্ধন? এখানে বন্ধন শব্দ সম্পর্কে আমরা জানলাম। কিসের বন্ধন? এই আমরা যে নাম এবং রূপের মধ্যে যে বন্দিত হইয়া থাকি। উপাসক দীপেন বাবু যেটা বলেছেন খেয়াল করেন, আপনি যে বলেছেন ওই যে চৈতসিকগুলো আছে না, চৈতসিকগুলোকে যদি মনে করেন ও এটা কিছু একটা বিষয়, এখন আছে না এটা আমার চিত্তে, তো এটা ছাড়া তো আমার চিত্তও নাই, তাহলে এটা তো আছে, তো কিছু একটা আছে। তো এই চৈতসিকগুলোকে কিছু যদি মনে করেন, তার মানে ওখানে আপনি বন্দিত হয়ে আছেন। এনে ক্লিয়ার? এটা একেবারে সূক্ষ্ম, এটা স্থূল না কিন্তু। আমাদের উপাসিকা বলতেছে মায়ার বন্ধন, এটা অনেক স্থূল কথা, কিন্তু আমরা অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি অবস্থার মধ্যে আছি। ইন্দ্রাবাবু যেটা বলতেছেন আর কি না, আমরা দীপেন বাবুর কথাতেই বলতেছি যে কি, দীপেন বাবু যেটা বললেন, সে মুহূর্তে সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ ওই 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 চৈতসিক গুলো আছে, ওই চৈতসিক গুলোকে যদি আপনি মনে করেন এটা চৈতসিক, এটা কিছু একটা বিষয়, তো এটা এই কিছু মনে করলে তার মানে আপনি ওটার মধ্যে এখনো বন্দী হয়ে আছেন, ওটা থেকে আপনার এখনো চিত্ত ছুটে নাই। এটা যখন চিত্ত যখন ছেড়ে দেবে, চিত্ত যখন এই বন্ধন থেকেও মুক্ত, এটাকে বলা হয় নির্বাণ। এনি ক্লিয়ার? বান্তে এটা আসলে তো এটা আমরাই নিতে পারতেছি, কিন্তু বান্তে আপনি আরেকটু সহজ ভাবে বলেন সবার জন্য। ব্যাপার যে আসতেছে এটা তো আমরাই নিতে পারতেছি, আমরাই বুঝতেছি সেটা। দীপেন বাবু বলেন। হ্যাঁ ভান্তে, এই ক্ষেত্রে আমি যদি বলি চৈতসিক থাকবে এটা কিছু, সেটাকে যদি আমি আমিত্ব বা আমার মনে করি, তাহলে সমস্যা, তাহলে সেখানে দুঃখ উৎপন্ন হচ্ছে। আপনার মনে করবেন না, কার মনে করবেন তাইলে? কার এগুলো? এটা কারো বলতে এটা একটা চৈতসিক শুধু এরকমই মনে করবো আর কি, কিন্তু এই চৈতসিক গুলো আর যারা কি মনে করতেছে সেটা তো জানি না, তবে হয়তোবা এটা চৈতসিক, এটাকে তো অস্বীকার করতে পারবো না যে এটা চৈতসিক না, বা এটা একদম এটা তো অস্বীকার করা যাচ্ছে। চৈতসিকও কোনো কিছু নাই, চৈতসিকও কিছু নাই,
এটাও খালি, এটাইও এটার চৈতসিকের অস্তিত্ব যেহেতু প্রকাশ করতে পারতেছে না, ওকে আমি জিজ্ঞাসা করলাম তুমি তো অমুক চৈতসিক, ও বলবে যে ভাবিয়েছেন দিয়া। তাহলে ভান্তে দুঃখ উৎপন্ন, হ্যাঁ বলে ভান্তে তাহলে দুঃখ উৎপন্ন কিভাবে হচ্ছে, বা যেসব চৈতসিক গুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কিভাবে উৎপন্ন হচ্ছে যদি এগুলো এগুলো যদি না উৎপন্ন হচ্ছে থাকে, যে আমি সেগুলো ওই কিভাবে উৎপন্ন চৈতসিককে চৈতসিক বলে জানতেছি বলে, চৈতসিককে আমি চৈতসিক বলে জানতেছি বলে, যতক্ষণ ওটাকে আমি ওই চৈতসিক বলে জানবো, ও তুমি অমুক চৈতসিকেরই। এখন বোঝা গেছে জিনিসটা? বানতে এখন যেমন কি আমরা চৈতসিক লুপকে লুপ হিসেবে জানতেছি, হ্যাঁ দেশকে দেশ হিসেবে জানতেছি, হ্যাঁ মোহকে মোহ হিসেবে জানতেছি। হ্যাঁ, কিন্তু এই যখন নির্বাণটা আছে যেটা, তখন আমি এগুলো কিছু দেখতেছি না, লোভ নামক আর কোনো কিছু আমি দেখতে পাচ্ছি, কোনো কোনো চৈতসিকই কিছু দেখতেছি না, সবগুলো খালি শূন্য হয়ে গেল, ওটাই হচ্ছে নির্বাণ। আচ্ছা ভান্তে, আমি যদি চৈতসিক গুলোকে যদি না চিনি বা না জানি, তাহলে আমি কিভাবে মুক্তি ওটা লাভ আগে করতে সিস্টেম, পারবো? ওটা আগে সিস্টেম, ওগুলো তো এই জন্য আমাদেরকে আগে পড়ানো হয়েছে, আগে পড়ছি আমরা, এখন আমরা নির্বাণ পড়তেছি যে, মারাত্মক না? আমাদেরকে আগে চিত্ত পড়ানো হয়েছে, চৈতসিক চিত্ত চৈতসিক রূপ, তারপর আসছে যে আমরা এখন নির্বাণে, বুঝছেন? আগে ওগুলো আমাদের চেনা হয়েছে, বোঝা হয়েছে, এগুলো বুঝেছি, এখন আমরা নির্বাণ পড়তেছি যে, বুঝছেন? হ্যাঁ, এই জায়গাটা আপনি নিলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবে, আপনি ভালো করে খেয়াল করেন জিনিসটা। আমি যদি চৈতসিককে কিছু মনে করি, তার মানে বুঝতে হবে যে আমি এখনো সেই চৈতসিকে বন্দিত হয়ে আছি, আবদ্ধ হয়ে আছি, সেখানে আমি আমার বা আমিত্ব ওই জাতীয় একটা কিছু আমি মনে করতেছি না, এখানে কিছু একটা তো আছে, নাহলে এই চৈতসিকগুলো আসতেছে কোত্থেকে, বা চৈতসিকগুলো কিছু একটা তো জিনিস, এটা চৈতসিক না এ, তখন তার মানে ওটাতে আমি এখনো বন্দি, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় আমি এখনো বন্দি, আমি মুক্ত নই। যখন আমি বুঝবো যে কিছুই না, এটা একেবারে কিছুই না, চৈতসিকও কিছুই না, তাহলে এটা আপনার চিত্ত আর কি করলো না, ওখানে আর বন্দিত হইল না, বন্দি হওয়ার মতো, বেঁধে রাখার মতো ওরকম কোনো দড়ি রশি বা কোনো অবস্থা সেখানে আর নাই, তার মানে আপনি বন্ধন মুক্ত, বুঝছেন? ওই বন্ধন মুক্ত অবস্থাই হচ্ছে যে নির্বাণ। আরো পরিষ্কার করতে, আরো আলোচনা করলে আরো পরিষ্কার হবে, আমার মনে হয় এই দূরের মধ্যে আপনার এটা যথেষ্ট হয়েছে নির্বাণ বুঝা। হ্যাঁ ভান্তে, বুঝতে পারছি। ভান্তে আসলে এক্ষেত্রে ওই আর্য মার্গ যারা লাভ করছে তাদের ক্ষেত্রে এটা কিছু না, এই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে এটা বলা যেতে পারে, তো কিন্তু না, এটা তো আমার আমরা, ক্ষেত্রে এই তো ওখানে কিছুক্ষণ আগেই লেখা ছিল যে কি এটা অনুমান সিদ্ধ মাত্র, আমরা যা হ্যাঁ করবো সেটা এগুলো সবগুলো অনুমান সিদ্ধ, ঠিক আছে, পরোক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান সম্ভূত, বুঝছেন? এটা যে মুহূর্তে আমি ওগুলোর আর্যষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতা ঘটাবো, তখন হচ্ছে যে প্রত্যক্ষ। এই জন্যই তো আমাদেরকে এই লেখাটা যে লিখলো, এই কারণে। ইনি কি বলতে চাইছিলা যে সবার জন্য বোঝানোর জন্য, কি কি বললে বুঝবে সবাই, আইডিয়া দাও তো। উপাসক ভান্তে এখানে উপাসক ভান্তে এটা আমরা আছে জ্ঞানশ্রী সিংহ, উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি কি আমাদের আর দীপেন বাবুর যে কথাগুলো আলোচনা হয়েছে, এতে কি আপনি খুব সুন্দর করে নির্বাণ সম্পর্কে নিতে পেরেছেন? এনি যেভাবে নিয়েছে আর কি, এনির কথাতে না বুঝলাম যে ভান্তে, এনি খুব সুন্দর আপনার করে নিয়েছে। কথাগুলো না সব না সবগুলোই বোঝা যাচ্ছে মানতে, মানে আমি ভাবছিলাম যে অনেক তো অরহতরা হয়েছেন, অনেক অনেক বুদ্ধের সময় অনেক অরহত হয়েছেন, উনারা কি আগে চৈতসিক সম্পর্কে জেনেছেন কি না, মানে অরহত যারা হয়েছেন, নির্বাণ যারা প্রাপ্তি হয়েছেন, সবাই কি চৈতসিক আগে এগুলো জিনিস ড্রিল করেছেন, না ওনারা ড্রিল না করেই মানে ওনাদের যে প্র্যাকটিস, এই যে এটা মানে ধ্যানের প্র্যাকটিস যেটা করেছেন ওনারা, সেগুলো তো মনে হয় মানে খুব মানে থরলি এগুলো না করেই উনারা কিছু কিছু হয়ে গেছেন অরহত, দুই ব্যক্তির তারপরে কাছে, হয়তো উনারা উপলব্ধি। দুই ব্যক্তির কাছে এগুলো কখনো পূর্ব থেকে আলোচনা হওয়ার দরকার নাই, পূর্ব থেকে জানার কোনো দরকার নাই, এটা প্রথমে নিশ্চিত। সেই দুই ব্যক্তি কে কে? পাচ্চক্য বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, এরা, এদের কোন রকমের গুরু আচার্য টিচার এদের নাই। আমরা তো এটা বুদ্ধ ভগবান টিচার, আমাদের বুদ্ধ ভগবানের থেকে আমরা এগুলো শিখতেছি না, কিন্তু তাদের কাছে মানে এরকম কোন উপালি আচার্য, আমার হ্যাঁ
আমার কিছু কিছু উদাহরণ মনে হচ্ছে, মানে ওই যে যেমন উপালি, মানে সে এই যে শুদ্ধোধন রাজার যে রাজ্যে যে ছিল, উনি কি নাপিত ছিলেন সম্ভবত, হুম উপালি। হুম উনিও তো মানে পরবর্তীতে বুদ্ধের আশ্রয় নিয়ে অরহত হয়েছেন। তো উনাকে কি সেগুলো মানে জ্ঞান দেওয়া হয়েছিল নাকি, ওই যে হ্যাঁ, চিত্ত সেটাই বলতেছি চৈতসিক আর কি, সেগুলো? সেগুলোই বলতেছি, এটা পুরোটা আপনি বুঝে যাবেন এখন। তো এটা এখানে এই নির্বাণ উপলব্ধি করার জন্য দুইটা রাস্তা, মূলত একটা, আবার দুইটা রাস্তা হয়ে আবার এক রাস্তাতে কিন্তু ঢুকতে হবে। প্রথমে এমনি দুইটা ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু আবার একটাতে চলে আসতে হবে। যেখান দিয়ে আপনি যাবেন না কেন, মূলত নির্বাণ যাবার সময় ওই মূল রাস্তাতে আপনাকে ঢুকতে হবে, বুঝছেন? তাহলে সেই দুইটা রাস্তা কি, প্রথম যে দুইটা রাস্তা থাকে সেগুলো কি কি? একটা হচ্ছে যে বিদর্শন, বিদর্শন দূর, আর একটা হচ্ছে গ্রন্থ দূর। এই দুইটা দূর, বুঝছেন? এই দুইটা দূর দিয়ে আপনি যে কোনো একটা দূর দিয়ে আপনি হাঁটা শুরু করতে পারবেন, তবে সবসময় সবার জন্য সবকিছু সম্ভব না। এই অভিধর্ম বা গ্রন্থ দূর নিতে পারবে ত্রিহেতুকের মধ্যে যারা একদম খুব হাইয়েস্ট, খুব পাওয়ারফুল, এক কথায় যাদের আইকিউ অত্যন্ত মানে খুব বেশি অতিরিক্ত ডেভেলপ, উন্নত। এটা মানে গ্রন্থ দূরের বিষয়টা আমরা যেটা করতেছি। এই জন্যই আমি আপনাদেরকে অনেক সময় বলি যে আপনারা মনে করবেন যে না, আমাদেরকে বোধহয় বানতে অতি উৎসাহ দিচ্ছে বোধহয়, বুঝছেন? এটা আপনাদের মনে হতে পারে, কিন্তু এটা মনে হওয়ার বিষয় না, এটা সত্যি। এটা হচ্ছে যে জগতে যারা অত্যন্ত ত্রিহেতুতে একেবারে খুব উচ্চ লেভেলের ত্রিহেতুক আছে, তারাই শুধু এই বিষয় উপলব্ধি করতে পারে, যে বুঝতে পারে যে নর্মালি অন্যদের পক্ষে সম্ভব না। তাহলে অন্যরা কি করবেন? অনেক সময় খুব টাইটপিট ত্রিহেতুক, তাদের পক্ষেও এগুলো এইভাবে আলোচনা করার সময় বা এত দীর্ঘ সময় তাদের থাকেও না। তখন তারা কি করবেন? তারা সরাসরি বিপাশানা, বুদ্ধ বলছেন কায়ে কায়িনোপাসী হও, চিত্তে চিত্তানুপাসী হও, বেদনায় বেদনানুপাসী হও, ধাম্মে ধাম্মানুপাসী হও, এগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্রাথমিক বর্ণনা, প্রাথমিক কিছু আলোচনা বুদ্ধ ওনাদের সঙ্গে করে ফেলবেন, যেটা একদিন বা 2 দিন বা কয়েকদিনের মধ্যে আপনার এটা শিক্ষা শেষ হয়ে যাবে। এরপরেও কিছু কথা আছে, যেমন আমরা শুকশ্রমণকে দেখতেছি। শুকশ্রমণ এসে ধ্যানে বসে গেছে, যা প্রাথমিকভাবে যেগুলো জানে ওগুলো নিয়ে উনি ধ্যানে বসে গেছে। ওই জায়গাতে গেলে আটকে যাবে, বুদ্ধ এটা জানতেন, এবং আজকে সে মুক্ত হবে এটা বুদ্ধ আগে থেকেই জানতেন। তখন ওই শুকশ্রমণ যেখানে ধ্যান করতেছে সেই আশেপাশে গিয়ে বুদ্ধ যেগুলো ওনার লাগবে, ওই শ্রমণের যেগুলো ওই মুহূর্তে লাগবে, সেই কথাগুলো বুদ্ধ সংক্রমণ করে করে আবৃত্তি করতেছেন। বুঝে গেছে এখন? মানে কিছু কিছু বিষয় আছে, না জানলেই আমি ওখান থেকে করতে পারবো না। যেমন তত্ত্ব মধ্যস্থতা সম্পর্কে আমি যদি না জানি, ওই সময়ে চিত্তকে এভাবেই ধারণ করতে হয়, এভাবেই ধরে রাখতে হয়, এটা যদি না জানি, তাহলে ওই সময়ে যে সুখের আবিলতা যেগুলো আছে, চিত্ত সুখে আমি মগ্ন থাকবো, আমি ওখান থেকে আর উঠবো না। উঠার সিস্টেম আমি জানি না যে কিভাবে তুলতে হয়, জানি না যে, তাইলে আমি কিভাবে উঠবো? ওই সময়ে উঠতে পারবো? এই ক্ষেত্রে আমি শুধু উদাহরণ দিই যে ওই গাড়ির উদাহরণ দিই যে আমি, এটা আমার প্রত্যক্ষবোধ, সেজন্য ওটা ওই কৌশল না জানলে আপনি ওই জায়গা থেকে উঠতে পারবেন না। ঘটনা হচ্ছে এরকম, মানে পাহাড়ে ওঠার সময় জাম লেগে গেছে গাড়ির। যখন জাম লেগে যায় তখন গাড়ি আপনার স্টার্ট বন্ধ করলে, তখন ওই জায়গা থেকে গাড়ি স্টার্ট করা এটা বহুত সাংঘাতিক কথা, এটা স্টার্ট করা যায় না তখন। আবার ব্রেক করলেও এটা হবে না, তখন ব্রেক করলেও এটা সমস্যা। ব্রেক করে আবার ওই পা তো 2টা আমার, 3টা তো একসঙ্গে কাজ হবে না, 3টা তো আমার পাও নাই, তাহলে 2টা পাই 3টা না এখানে গাড়ির মধ্যে। যারা গাড়ি চালান তারা বুঝবেন এটা। ওই মুহূর্তে ঠিক এসকেলেটর এবং ক্লাসের মধ্যে 2টা জায়গার মধ্যে পা দিয়ে এমন একটা অবস্থার মধ্যে রাখতে হয়,
উপরেও যাবে না, নিচেও যাবে না। যখন সামনের লাইন ক্লিয়ার হবে তখন আমি সামনের দিকে আবার তুলে ফেলবো। এটাকে বলা হয় হাফ ক্লাস, বা একেবারে ইয়ে করে রাখা, মানে গাড়ি নিচেও নামতে পারবে না, স্টার্টের মধ্যেও থাকবে, সবকিছু হবে। উপরের লাইন ক্লিয়ার হলে মাত্র আমি আবার দেবো টান। ঠিক এরকম একটা অবস্থা আছে চিত্তের তন্ত্র মধ্যস্থতা। এই বিষয়গুলো আপনি যদি না জানেন, ওইখানে গিয়ে এটা আপনি না করলে আপনার কাছে বাকি বিষয়গুলো আর আসবে না। তাহলে অবশ্যই কিছু জানার তো অবশ্যই ব্যাপার আছে। আর না জানা ছাড়া, একেবারে কিছুই না জানা ছাড়া হবে না। বিপাশানাতেও জানতে হবে, তবে হ্যাঁ কম জানতে হয় আর কি। গ্রন্থ দূরে যতদূর জানতে হবে, যতদূর আলোচনা আমরা করতেছি, বিদেশন্ধুরে অত কিছু জানার ব্যাপার নাই। যেগুলো যেগুলো কাজ করতে দেবে ঠিক সেই কাজের বাইরে আপনারা আর কোনো কাজ করবেন না। ওরা করতে 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 তখন আপনার যে উপলব্ধিগুলো হবে তখন আপনি গুরুবান থেকে গিয়ে রিপোর্ট দিতে হবে, আমার এই ব্যাপার। তখন গুরুবান্তে বলবে তুমি এটার পরে এটা করা উচিত, এটা করো। কিন্তু যারা এই গ্রন্থ দূরে অভ্যস্ত, গ্রন্থ দূর কমপ্লিট করেছেন, তাদের আর ওই সময়ে গুরুবান্তের দরকার নাই। বুঝে গেছে এখন লাভের আর ইয়ার ব্যাপার কি? যারা বিদেশন্ধুর তাদের এই হইতে সেই পর্যন্তই তাদের গুরু প্রয়োজন আছে, একেবারে নির্বাণে উপনীত হওয়া পর্যন্ত। এনি ক্লিয়ার? যারা গ্রন্থ দূরে এই বিষয়টা যারা পাকাপোক্ত করে ফেলবেন, তাদের ধ্যানে বসলে তাদের আর গুরু বা টিচারের প্রয়োজন নাই। তারা জানে এটার পরে এটা করতে হবে, এই অবস্থা হলে এটা করতে হয়, ওটা করতে হয়। উপাসক জ্ঞানশী সিংহ বুঝছেন? বান্তে তাহলে বুদ্ধের সময় যে আমরা দেখেছি যে দেশনা শুনতে শুনতেও কিন্তু মানে শ্রবণ করতে করতেও কিন্তু অনেকজনে কিন্তু অরহত্ত ফল লাভ করেছেন। যেমন আমি কিছুক্ষণ আগে নির্বাণের কথা বললাম না, এবং সেই আগে কিছু আর্যষ্টাঙ্গিক মার্গের ব্যাপার ছিল না, এগুলো বলতে বলতে ওনার এই দুঃখ সম্পর্কে একেবারে পারফেক্টলি উপলব্ধি হয়েই যায়। তো এটা হয়ে গেলে তো তোমার হয়েই গেল, এবং এটার কারণ সম্পর্কে তোমার উপলব্ধি হয়ে গেছে, এবং এইভাবে থাকলে এটা নিবৃত্তিও দেখতেছো তুমি, এবং এটা এই রাস্তা ছাড়া আর কোনো গতিও নাই। এবং বুদ্ধ তো আর্যষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করেনি, চতুরার্য সত্য এবং আর্যষ্টাঙ্গিক মার্গ দেশনা। বুদ্ধের দেশনা মানে হচ্ছে যে চতুরার্য সত্যের ব্যাখ্যা, এছাড়া আর বাইরের কোনো কিছু না। অন্যান্য গল্প যেগুলো আমরা দেখি টুকটাক, এগুলো মানুষকে সেই মুহূর্তে তার চিত্তকে ইয়ে করার জন্যে, উন্নত করার জন্যে, শান্ত কোমল করার জন্যে, প্রসাদিত করার জন্যে, শ্রদ্ধান্বিত করার জন্যে এই জাতীয় কিছু কথা ওনার নিজের জীবনী সম্পর্কে বলেছেন, অন্যান্য স্থবিরগণের জীবনী সম্পর্কে বলেছেন, বা কোনো দায়ক সম্পর্কে বলেছেন, বা কোনো উপাসক সম্পর্কে বলেছেন, কোনো মানুষ সম্পর্কে বলেছেন। ওটা উপলব্ধি ওই মুহূর্তে এটা খুব প্রয়োজন ছিল। কেন? ওই চতুরার্য সত্য হৃদয়ঙ্গম করানোর জন্য। যেমন আমরা যে ক্লাস করে প্রত্যেক দিন, আমাদের কি ওই ইয়ে থাকে, সবসময় মনোযোগ থাকে, কিন্তু এমন এমন বিষয় হঠাৎ হঠাৎ আমরা বলি, এগুলো দিয়ে আপনাদের চিত্ত একবারে এটা শোনার জন্য উৎকান হয়ে থাকেন না? এরকম কিছু সময় আসে না? ঠিক এরকম বুদ্ধ ওই পরিষদের মধ্যে কোন কথা বললে, কোন বিষয় উপস্থাপন করলে তাদের একদম কান খারাপ হবে, অন্যদিকে আর নজর না, কি বলবে এটা শুনবো, যে এরকম হয়ে যাবার মতো একটা মোটিভ তৈরি করেন। এই যেগুলো আমরা অন্যান্য কিছু দেখতেছি, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে যে এরকম, মূলত হচ্ছে যে এই চতুরার্য সত্য ওই বুদ্ধের দেশনা। আর চতুরার্য সত্য ভালোভাবে ওইভাবে হৃদয়ঙ্গম করলে দেশনা শুনতে শুনতেই অরহত মার্গফল লাভ করা যাবে। এটা কি কোনো ভুল আছে? না বান্তে ভুল নাই। তার জন্যই তো যে আমরা যে চৈতসিক নিয়ে যে কথাটা বলতেছি, চৈতসিক আমার মতে মনে হচ্ছে এটা একটা জাস্ট একটা প্রজ্ঞপ্তি। মানে এগুলা এক একটা নাম, মানে সব মিলাইয়া 52 প্রকার যে চৈতসিক, ওগুলা জাস্ট একটা নাম। ওই চৈতসিকের ওটা তো প্রজ্ঞপ্তি তো বটেই। মূল হচ্ছে যে এগুলা মূল হচ্ছে যে বান্তে ওই যে চতুরার্য সত্য, মানে দুঃখটাকে যদি আমি চিহ্নিত করতে পারি, তৃষ্ণার উৎপাদন মানে ওটার থেকে উৎপন্ন, ওইটা করতে পারলে বান্তে নির্বাণ রাস্তা। হ্যাঁ, তো প্রজ্ঞপ্তি তো ঠিকই আছে, এগুলো সবগুলো প্রজ্ঞপ্তি। এবং আমি ওই উপলব্ধি পর্যন্ত না যাওয়া পর্যন্ত, এগুলো সব কিছু আমার কাছে, আমি তো আমি গাটা ধরতেছি না, আছে বলতেছি না মা, কিন্তু সব তো আছে, আবার নাই কোন দিকে, নাই কোন দিকে, ও নাই যে ওই
চিত্ত যখন ওরকম উন্নত হবে তখনই আপনার নাই বলে ওটা উপলব্ধি হবে, যে নাইলে নাই বলার মতো উপায় কি? যেমন আমাদেরকে এই যে আমরা এখন খালি জায়গা শূন্য জায়গা দেখতেছি, আমরা অন্য সময় অন্য নারী মানুষকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন এখানে কিছু আছে না, ও বলবে যে না কিছু নাই। কিন্তু আমরা বিজ্ঞান জগতের মানুষ, আমাদেরকে বললে আমরা বলবো যে কিছু আছে। কি আছে? এখানে অক্সিজেন আছে, আমরা যেটা বাতাস নিচ্ছি, এখানে বাতাসের একটা ব্যাপার আছে যেটা মধ্যাকর্ষণের বা পৃথিবীর নির্দিষ্ট এরিয়ার বাইরে যখন যাওয়া যায় এটা সেখানে আর থাকে না। বুঝা গেছে? কিন্তু এগুলো যে কোনো আনাড়ি মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ওরা বলবে যে কি না না এখানে কিছু নাই। পরাণ গাড়ি বললেও তারা বিশ্বাস করবে কিছু আছে বলে, কিন্তু আমরা জানি যে কিছু আছে। তাইলে এটা কেন? তাদের চিত্তের, তাদের জানা বিষয়, হ্যাঁ, তাদের উপলব্ধির বিষয়, তারা যেই যতটুকু উপলব্ধি করেছে ততটুকু, যতটুকু তারা উপলব্ধি করে নাই তারা ততটুকু কিভাবে যাবে। ঠিক আমাদের যখন আমরা এই চিত্ত চৈতসিক বা আমাদের অবস্থাগুলো আছে নামক অবস্থা দিয়ে দেখব ততক্ষণ আছে। যখন এই আমরা জ্ঞানের পরিপক্কতা, জ্ঞানের উন্নততা এবং চিত্তের উন্নততা যখন করব তখনই বুঝতে পারবো যে এটা কিছু নাই অবস্থা, তখনই আমাদের হবে যে নর্মালি এমনিতে এমনি হওয়ার কথা নয় এটা। সেই উপলব্ধি হয়ে গেলে তো এখনই আমরা নির্বাণ প্রত্যক্ষভূত হয়ে যাইতাম। টাইম তো শেষ হয়ে গেছে বহুত আগে, আমি তো খেয়ালও করিনি। এখানে তো শেষ হতে পারলো না এই পেজটা, আমরা কালকে বা আরো 2 দিন 3 দিন আলোচনা করলেও ভালো, খারাপ না। এটা এরকম সময় দিয়ে আলোচনা করা গেছে বলে আমাদের কিছুটা হলেও বোঝা হয়েছে বিষয়টা। যা আগে আমরা এই বিষয়গুলো এমনি টেনে ফেলে চলে গেছিলাম, মনে আছে নি? তারপরে উপাসক জ্ঞান সিংহ, আপনি যেটা প্রশ্ন করতে চাইছিলেন বা যেটা বুঝতে চাইছিলেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বানতে, মানে ঠিকই আছে, পূর্ব সংস্কার তো থাকতেই হবে, মানে হঠাৎ করে কিছু হয় আপনি এখানে মাঝখানে একটা প্রশ্ন আসার কথা ছিল, আপনি সেটা করেন নাই। সেটা হচ্ছে যে ওই দুজনে কেন, কিভাবে জানবে বা কেন জানবে? সম্যক সম্বুদ্ধ এবং পাচক বুদ্ধ তারা কেন জানে বলেন? কেন তারা নিজে নিজে পারবে, অন্যরা পারে না, তারা পারবে কেন? সম্যক সম্বুদ্ধ উনি তো হচ্ছেন বোধিসত্ত্ব, আর প্রত্যক্ষ বুদ্ধ উনি তো বোধিসত্ত্ব। আচ্ছা এখানে ভান্তে, এখানে আবার প্রশ্ন এসে যাচ্ছে যে প্রত্যক্ষ বুদ্ধ কি বোধিসত্ত্ব ছিলেন পূর্বজন্মগুলো? বোধিসত্ত্ব বলতে আমরা বুঝি শুধু যিনি ভবিষ্যতে সম্যক সম্বুদ্ধ হবেন উনাকেই শুধু আমরা বোধিসত্ত্ব বলি। বোধি শব্দের অর্থ জ্ঞানী, জ্ঞান। সত্য হচ্ছে যে প্রাণী বা মানুষ বলি আমরা, যেই প্রাণীর থেকে ওই বুদ্ধাঙ্কুরতা বা বুদ্ধ হওয়ার মতো অবস্থা থাকে ওনাকে বোধিসত্ত্ব বলা হয়, বোধিসত্ত্ব বলে, জ্ঞানী সত্য। তো দুজনকেই বোধিসত্ত্ব বলা হয় না। একজন সম্যক সম্বুদ্ধ, যিনি ওনার বুদ্ধ হওয়ার এক মুহূর্ত আগের সময়গুলো, বুদ্ধ থেকে বুদ্ধি লাভ করার পরের অবস্থা এবং বুদ্ধত্ব লাভ করার এক মুহূর্ত পর্যন্ত উনি বোধিসত্ত্ব হিসেবেই পরিচিত থাকেন। আর পাচক বুদ্ধগণ এমনি যেই পর্যন্ত পারমি পূরণ করা দরকার সে পর্যন্ত পারমি পূরণ করেন, যেটার কারণে যেই পুণ্য শক্তি বলে, যেই চিত্ত শক্তি বলে তিনি নিজে নিজে এই সম্বুদ্ধি বা আর্যাষ্টাঙ্গিক মার্গ বা চতুরার্য সত্য প্রত্যক্ষ করে নির্বাণ প্রত্যক্ষ করেন। এই ক্ষেত্রে এই পাচক বুদ্ধ উনি অনেক সময় চেষ্টা না করলে ওনার হবে না, এটার মধ্যে কোনো ধর্মতা নাই। কিন্তু বোধিসত্ত্বগণ যেটা অন্তিম জন্ম থাকে ওটা ওনার বাধ্যগত, উনি সেই সময় যে কোনো প্রকারে ওনার যা যা কিছু ঘটনা ঘটার ব্যাপার থাকবে ওগুলো অবশ্যই ঘটে যাবে। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে ওনারা এটা পারার পেছনে কারণ হচ্ছে যে আমরা যেমন মানুষ দেখি, সব মানুষের সবকিছু পারে না এবং প্রত্যেকটা বিষয় কেউ না কেউ প্রথম উদ্ভাবন করে, বানায়,
বিজ্ঞানীরা যারা আছে, বিজ্ঞানী তাদেরকে তো আমরা এমনি বলি নাই, তারা নিজেরা নিজেরা এই সমস্ত কিছু বানিয়েছে না। আমার মাথায় ওটা আসে নাই, তার মাথায় আসছে কেন? ওরকম তার আইকিউ লেভেল বা মেধা শক্তি ওটা ওভাবে তার গঠিত। এটা আমার জন্মান্তরীণ সংস্কারের একটা ব্যাপার আছে, এবং আমার দেশীয় একটা ব্যাপার আছে, আমার মাতা পিতার একটা ব্যাপার আছে, দাদু দিদার একটা ব্যাপার আছে, সব কিছুর এখানে কিন্তু সংমিশ্রণের একটা ব্যাপার আছে, এবং বর্তমান আমার কার্যক্রমের সঙ্গেও এটার সংশ্লিষ্টতা আছে, অনেক বড় ব্যাপার সেখানে আছে। সবকিছু মিলেমিশেই ওটা একাকার হয়ে এই সম্যক সম্বুদ্ধি তিনি লাভ করতে পারেন নিজে থেকেই। যত কিছু যা কিছু ওগুলো আয়ত্ত করার জন্য অ্যাপ্লাই করতে হয়, এগুলো নিজে থেকেই আপনা আপনিভাবে আসে। বারবার করতে করতে আমরা বুদ্ধের জীবনী দেখতেছি না, উনি এভাবে করেছেন ওভাবে করেছেন, 6 বছর যাবত নানা কিছু নিয়ে করেছেন, 6 বছর এটা কষ্ট করেছেন তিনি। হ্যাঁ, ওটা করেছেন হয় নাই, ওটা করেছেন হয় নাই, ওটা করেছেন হয় নাই, শেষ পর্যন্ত বলছে না এটা কোনো কিছু দিয়ে হচ্ছে না। তখন তিনি খেয়েছিলেন সুজাতার পায়েসান্ন খেয়েছিলেন, যখন একেবারে আর পারা যাচ্ছে না, খেয়েছেন মাত্র, ওরা আবার চলেও গেছে, পঞ্চবর্গীয় শিষ্য যারা ছিল তারা চলেও গেছে, আরও চলে যাওয়ার পরে আরও হয়েছে। তখন আবার শান্ত হয়ে যাওয়ার পরে তিনি আবার নতুন করে চেষ্টা করতে শুরু করলেন। এই চেষ্টা করতে গিয়ে তখন ওনার চতুরার্য সত্যের উপলব্ধি। হঠাৎ করে যেটা চেষ্টা করেছেন সেটা আর পুনরায় করেন নাই, নতুন করে চেষ্টা করেছেন, বুঝছেন? এখন করতে করতে একটা মিলে গেছে আর কি। মনে করেন 1000, 2000, 3000 পথ, তো ওনার ওইরকম বিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা আছে যে ওই 1000 পথ সবগুলো তিনি যাওয়া শুরু করছেন, গেছেন আসছেন, ওটা নাই ওটা নাই ওটা নাই, সব পথ। তো 1000 পথ যদি সবগুলো হেঁটে ফেলেন, তাহলে একটা না একটাতে তো ওটা যেহেতু আছে আপনি জানেন, তো এটা পেয়ে গেছেন আর কি। ওভাবে ওনার এত পথ হাঁটার মতো শক্তি ওনার থাকে, উনি হাঁটতে পারেন, কিন্তু আমরা এটা পারবো না, আমাদের সম্যক সম্বুদ্ধের আশ্রয় নিতে হয়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।